কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কা কিডস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আছে কালী পুজো। তো কালী পুজো উপলক্ষে দেখো একটু শাড়ি পরেছি আর একটু ঘরে প্রদীপ ধরাবো। আগের বারও তোমরা দেখেছো, তো ভাবলাম এইবারও তোমাদের সাথে শেয়ার করি। তো প্রদীপ ধরাবো আর আজকে বাড়িও যাব ভাবছি। তো এগুলো করে নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো আজকে আমি কি করি না করি পুরোটাই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম। তো তোমাদেরকে বললাম আজকে প্রদীপ ধরাবো। আর আজকে আমার গলাটা একটু ভয়েসটা একটু খুব কমই, এমনি আমি খুব কমই আস্তে কথা বলি, তারপরে আরও আস্তে কথা বলছি কারণ আজকে উপোস করেছি। তো গলা দিয়ে আজকে আর আওয়াজ বেরোচ্ছে না। তো যাই হোক, তো তোমাদেরকে দেখাই। তো আগের বারও জানো প্রদীপ ধরিয়েছিলাম, এবারও প্রদীপ ধরাবো, সব তুলে রেখেছিলাম। তো সেই সবই করবো। তো চলো প্রদীপটা আমি সাজিয়ে নিই এই ট্রের মধ্যে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর তোমরা হয়তো যতদিনে এই ভিডিওটা দেখবে ততদিনে হয়তো আমার অনেকটা দিন পেরিয়ে যাবে, পুজোটা হয়তো চলেই যাবে হিসাব মতো। কারণ এটা আমার এখনো আরও অনেক কটা ভিডিও আছে, সেগুলো আপলোড করব। তো সেগুলো করতে করতে আর এটা আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে। তো জানি তোমরা দেখবে। আর তোমরা কি বাড়িতে প্রদীপ ধরিয়েছো? তোমরা আমাকে কিন্তু জানিও। তোমরা কেউ কিন্তু কমেন্ট করো না, এই একটা জিনিস। তোমরা দেখো ঠিকই, কিন্তু তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না। কেন করো না বলো তো? আমাকে একটু এই প্রশ্নের অ্যান্সারটা দেবে। কেন করো না তোমরা কমেন্ট? না সবাই করে না বলাটা ভুল, কিছু কিছু আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আগের বার তো জানো আমি অনেক প্রদীপ কিনেছিলাম, তার মধ্যে দেখো এই প্রদীপগুলো দেখে বুঝতে পারবে এই প্রদীপগুলো আমার একদমই ধরানো হয়নি। এগুলো আমার একদম নতুন প্রদীপ, মানে আগের বারই কিনেছিলাম, কিন্তু সেইবারই এই প্রদীপগুলো ধরানো হয়নি। কারণ অনেক প্রদীপ কিনেছিলাম আমি, তো সেই জন্য আর এগুলো রয়ে গেছে নতুন। আর যেগুলো ধরানো সেগুলো ওই পাশেই রয়েছে, সেগুলো মেবি লাগতে পারে, কিন্তু আপাতত আমি এই কটা ধরাই। ও আর একটা জিনিস তোমাদের সাথে কিন্তু আগের বার কিন্তু তোমাদেরকে আমি প্রদীপ বলো বা ক্যান্ডেল বলো যাই বলো, আমি কিন্তু তোমাদেরকে ধরানো দেখিয়েছিলাম। মানে বাড়িতে একটা খুবই ইজি ট্রিক আছে, তোমরা কিন্তু ওটা করতে পারো। তো আজকেও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আগের ভিডিওতে তোমরা দেখোনি, কিন্তু এই ভিডিওতে তোমরা যদি দেখো এই ট্রিকটা কিন্তু তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের আগের আসছে দিওয়ালিতে। কারণ যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখবে ততক্ষণে দিওয়ালি চলে যাবে। আর দিওয়ালি বলে না, তোমাদের যে কোনো অকেশানে বা যখন ইচ্ছা হবে তোমরা কিন্তু চাইলে এরকম বানিয়ে নিতে পারো। তো সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আপাতত দেখো এই ট্রেটা সাজিয়ে নিয়েছি, এটা রাখি। আর একটা ট্রে আছে ওটার মধ্যেও চলো সাজিয়ে নিই। বাড়িতে প্রদীপ ধরালে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে, খুবই অসাধারণ লাগে। আলাদাই একটা ফিলিংস, আলাদাই ভালো লাগা থাকে কিন্তু। আর এই কালী পুজো ছাড়াও যদি আমরা খুব কমই হয়তো এরকম প্রদীপ ধরাই কালী পুজো ছাড়া, কিন্তু কালী পুজোর সময় যে সবার বাড়িতে এত সুন্দর করে প্রদীপ ধরায় দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো এইটা আমি রেডি করে ফেলেছি। আর এখন আমি সলতেটা দিয়ে রেডি করে ফেলি। এই যে আমি এখন সলতেটা রেডি করব। আর তোমাদেরকে আগেও আমি বলেছি আমি রেডিমেড কেনা কিছু ইউজ করতে পছন্দ করি না, আর সেটা না করাই ভালো। তো আমি কিন্তু হাতে, আগেরবারও তোমাদের এইটাই বলেছিলাম যে হাতে কিন্তু আমি করে দিই। তো এইবার কিন্তু আমি হাতেই করে দিচ্ছি। আর বাইরে কিন্তু সমান বাজি ফেটে যাচ্ছে, তোমরাও আওয়াজ পাচ্ছ। তোমাদের কার কার বাজি ফাটাতে ভালো লাগে বলো। আমার কিন্তু সত্যি বলতে খুব একটা ভালো লাগে না। আমি ছোটবেলায় খুব ভালোবাসতাম, এখন অতটা ইন্টারেস্ট পাই না এই বাজি ফাটাতে। আবার অনেকে কিন্তু খুবই মজা পায় এটা, অনেক টাকার বাজি কিনে কিন্তু এরা সবাই ফাটায়, যাদের আর ইন্টারেস্ট আছে। সবার তো সমান হয় না।
রেডি করে ফেলেছি, আর এইবারে এটা রেডি করবো। আর তোমাদের সাথে আরেকটু গল্প করে নিই। আমি কিন্তু এই বাড়িতে জানো তো প্রথমবার উপোস করছি। প্রথমবার উপোস মানে কালী পুজোর উপোসটা আমি প্রথমবার করছি। কারণ প্রথম বছর এই বাড়ির নিয়ম আছে যে নতুন বউরা উপোস করে না। আর সেকেন্ড টাইম তো আমার দাদু ছিল না, তোমরা জানো, সেই জন্য কালী পুজোর উপোসটা করতে পারিনি। আর এই বছর করেছি। আর এবছর আমি দেবো বাড়ির ওখানে, কারণ বিয়ের আগেও আমি যখনই করতাম না, ওইখানে একটা বড় কালী মন্দির আছে, তোমাদের একবার ভিডিওতে দেখেছিলাম, মনে আছে কিনা জানি না, সেখানে গিয়ে করি। তো সেখানেই যাব ভেবেছি, সেখানেই উপোসটা প্রত্যেক বছর করে ওখানেই ভাঙতাম। তো দেখি আজকেও যাওয়া যাক। তো তোমরাও তো সাথে সাথে দেখতেই পারবে ওখানে মন্দিরটা। ওখানে কিন্তু প্রচুর লোক হয়, প্রচুর ভিড় হয়। আর ওখানে উপোস ভাঙার পরে কিন্তু ওরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখে। সেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়, কারণ যারা ধরো উপোস করে থাকে তারা কিন্তু এই একটা জিনিস সত্যি মানে আর কিছু পাক না পাক একটু জলটা পেলে কিন্তু শান্তিই পায়। আমাদের এখানে পুজো অলরেডি স্টার্টও হয়ে গেছে, কিন্তু আমি যেখানে যাব সেখানে কিন্তু দিতে দিতে জানো তো পুরো ভোর হয়ে যায়। ভোর কি বলছি, সকাল হয়ে যায়। দেখো দেখতে দেখতে এটাও আমি পুরো সাজিয়ে ফেললাম। তো শুধু ধরানোর অপেক্ষা, ধরালে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো এটা ধরাবো, তো তোমরা দেখো। না, এটা ধরাবার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলছিলাম, যে তোমরা বাড়িতে এটা ক্যান্ডেল বলো, প্রদীপ বলো, যেটাই তোমরা বলে থাকো, কোনো প্রবলেম নেই। সেটা আমি বানাবো। তো তোমাদেরকে চলো দেখাই কি করে বানাই। তো দেখো এখানে আমি 4টে গ্লাস নিয়েছি, এরকম 2টো গ্লাস নিয়েছি, আর এইখানে 2খানা ছোট ছোট গ্লাস নিয়েছি। তো কি করব আমি, এই যে এই পাথরগুলো দেখতে পাচ্ছ, আগের বারও দেখিয়েছিলাম তোমাদেরকে। এই পাথরগুলো তোমাদের কাছে থাকলেও খুব ভালো কথা, না থাকলেও কোনো অসুবিধা নেই। তোমরা যেরকম ইচ্ছা ভাবে তোমাদের মতো করে এটাকে জ্বালাতে পারো। অনেকে ফুল দেয়, উপরে ফুল দিলেও কিন্তু সুন্দর লাগে। তো কি করবো, আমি পাথরগুলোকে এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, গ্লাসগুলোর মধ্যে। দিয়ে দিয়েছি। আর এই গ্লাসটা দেখো আমার ডিজাইন করা আছে অলরেডি, সেই জন্য এটার মধ্যে আর কিছু দেখবো না, এটা নর্মালি থাকবে। তো এবারে করবোটা কি, আগে আমি এগুলোর মধ্যে জল ভরে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা আমি এখন একটু স্কিপ করলাম, এটাকে আমি এখন সাইডে রেখে দিলাম। যেই গ্লাসগুলো বানাচ্ছিলাম ক্যান্ডেলগুলো, আপাতত আমি প্রদীপগুলো ধরাই। প্রদীপগুলো ধরিয়ে আমি এগুলোকে এক্ষুনি দেবো, কারণ আমার বর এক্ষুনি কাজে চলে যাবে। তো তার আগে আমি এগুলো একটু ধরিয়ে দিই, দাঁড়াও। দেখতে পাচ্ছ আমি এটা পুরো তেল দিয়ে রেডি করে ফেলেছি। তো পাশে যেটা আছে সেটাও রেডি করে নিই। তো দেখো এটাও রেডি করে ফেললাম তেল দিয়ে। তো এইবারে হচ্ছে শুধু ধরাবার পালা। তো আমি ধরিয়ে দিই।
পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো তোমাদের গাছ দিয়ে রেখে দিচ্ছি, দেখো হেব্বি সুন্দর লাগছে না? আমার কিন্তু হেব্বি ভালো লাগছে। তো চলো এগুলো এবারে দিয়ে ধরাই। বন্ধুরা তোমরা দেখলে প্রদীপগুলো ওখানে ধরিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে গ্লাসের মধ্যে দেখো জল নিয়ে এসেছি, আর এইবারে এটা রেডি করবো। তো এটা এখানে রাখা যায়। তো এখন আমি কি করবো, এই দেখো প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের গ্লাসের এই পেছনের যে পোর্শনগুলো, সেই পোর্শনগুলোই আমি কাটবো। তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ তো? কারণ বাইরেও পুজো হচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। চলো আগে এটা আমরা কেটে নিই। তো এই যে আমার 4টেই লাগতো, তো সেই জন্য 4টে নিয়ে নিয়েছি। আর এইবারে এইগুলো একটু কাটতে হবে। এগুলো আমি একটু ফোল্ড করে নিচ্ছি এইভাবে, দেখো। তারপরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এই মাঝখানে একটুখানি এই পোর্শনটুকু কাটবো। এরকম ফোল্ড করে দিলাম। আর এইবারে কিছু না, এবার একটু সলতে বানিয়ে নিই। এই যে সলতে বানিয়ে নিয়েছি, আর যে ফুটোটা করেছিলাম সেই ফুটোটার মধ্যে যে দিয়ে দিলাম। 4টে সলতে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে কিছুই না, এই যে জলগুলো আছে এই জলগুলোর মধ্যে আমি একটু তেল দিলাম। তোমাদের সামনে এখানে দেখাচ্ছি, নাহলে একটু দূরে বুঝতে পারছো না। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজছে তেলটা। এগুলো তো দিয়ে দিই। তো বন্ধুরা এই যে এটা বানিয়ে নিয়েছি, আর এটা সলতের উপরে একটু তেল দিয়ে দিয়েছি। তো চলো এটাকে এবার ভাজিয়ে নিই। এই দেখো তোমাদের এখানে দেখাচ্ছি সুন্দর করে ভাজছে। বাকিগুলো চলো দিয়ে দিই। 4টেই দিয়ে দিয়েছি, 4টেই সুন্দর করে ভাজছে। তো চলো এবার এগুলো ধরিয়ে দিই। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, ওখানেও ধরিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটা ধরিয়েছি, কত সুন্দর লাগছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো, তোমাদের কিন্তু খুবই সুন্দর লাগবে। তো চলো এটা আমি তো ঠাকুরের কাছে গিয়ে দেবো। তো চলো। তো
তো বন্ধুরা দেখো এখানে প্রদীপ হচ্ছে আর কি অসাধারণ না লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। দেখতে পাচ্ছ চারটে প্রদীপ ধরিয়েছি। তো চলো আমি একটা আমার লাড্ডুর কাছে দিয়ে আসি। তো চলো যাওয়া যাক। আর এখনো আমি আজকে লাড্ডুকে শোয়াইনি, লাড্ডুকে বলেছিলাম আজকে একটু দেরি করেই শোয়াবো। ওকে এখনো জাগিয়ে রেখে দিয়েছি দেখো। এই যে আমার লাড্ডু বাবু, আমার আর একটা লাড্ডু বাবু আজকে এখনো ঘুম পাড়ায়নি, এইবারে ঘুম পাড়িয়ে দেবো। খাইয়ে ফাইয়ে সবই দিয়েছি কিন্তু ঘুমটা পাড়ায়নি। একটু ডিস্টেন্স মেনটেন করলাম কারণ ওখানে জিনিসপত্র আছে, আর একটু সরিয়ে দিই থাক। আর এই যে আমার লক্ষ্মী মাকে তো তোমরা দেখেইছো, মায়ের কাছে এখানে প্রদীপ ধরিয়েছি, সকাল থেকেই আজকে প্রদীপ ধরিয়েছিলাম, সেটা জ্বলছে। একটু তেল শেষ হয়ে গেছিলো, সেটা দিয়েছিলাম, আবার একটু তেল শেষ হয়ে গেছে। তো থাক, ওকে কিছুক্ষণের মধ্যে এসে শোয়াবো। তো আর এই দিকে দেখো তো চলো তাহলে এবারে আমরা নিচের দিকে যাই। আর দেখতে পাচ্ছ পুরো ঘেমে পুরো স্নান করে গেছি। তো বন্ধুরা আপাতত আমি এই ভিডিওটা এখানে রাখলাম, আমি তো এক্ষুনি বেরাবো, তো বেরাই তারপর তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম আর মায়ের কাছে চলে গেছিলাম, কিন্তু মায়ের কাছে গিয়ে দেখি দিদি বাড়ি চলে গেছে। আসলে আমারই ভুল, দিদিকে একবারও ফোন করে যাওয়া হয়নি যে আমি ওর সাথে আজকে মানে কালী পুজোর উপোস করব। ও নিজেও করেছিল কিন্তু ও যেহেতু আমি যাব বলে ও কিছু জানতো না, তো সেই বাড়ি চলে গেছিলো। আর ওর বাড়ির ওখানেই তারপরে দুজনে মিলে একসাথে দিলাম। সব শুয়ে পড়ে আছে। তোরা কি উপোস করে শুয়ে পড়েছিস কেন রে? কোথায়?